এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সকলেই ভালো আছো। এখন আমি হব রেডি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, সেই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘোচাডাঙ্গা বর্ডার, দ্বিতীয়বার শেয়ার করব বিকজ তোমরা অনেকে কমেন্ট করেছিলে মানে বাংলাদেশ থেকে যে এখানে এক্সচেঞ্জ যেখানে হয় মানি সেটা দেখাতে এবং ক্যাম্প, এবং তোমরা সবাই জানো যে ক্যাম্পটা শেয়ার করা যায় না, কিন্তু অ্যালাউ হয় না ভিডিও। তো আমি যতটা পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেন চলো আমি রেডি হয়ে বেরাই। তোমাদের সুবিধা অর্থে আজকে আমি ময়লাখোলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। হ্যাঁ, এখান থেকে এই একটা রাস্তা গেছে যেটা জেলখানা মোড়ে গেছে এবং এই রাস্তাটা রেজিস্ট্রি অফিসে গেছে। আর হ্যাঁ, আগে যারা ভিডিওটা কমেন্ট করেছিলে ঘোচাডাঙ্গা বর্ডারের ভিডিওতে কমেন্ট করেছিলে তাদের কমেন্টেরও কিন্তু এই ভিডিওতে উত্তরটা পেয়ে যাবে। তো চলো আজকে যাত্রাটা আমরা শুরু করি। আজকের ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেশন ভিডিও হিসাবেই আমি শেয়ার করছি তোমাদের সাথে। বসিরহাট স্টেশনে নেমেই তোমরা যে কোনো টোটো বলবে যে বর্ডার যাব, সব টোটোই তোমাদের বর্ডার পৌঁছিয়ে দেবে। যেতে হবে অনেকটা দূর, তাই তো রাস্তায় পড়ে গেল পেট্রোল পাম্প। এখান থেকে গাড়িতে আমরা তেল একটু ভরে নিলাম, তারপরে আমরা আবারও এগিয়ে গেলাম বর্ডারের পথে। ইটিন্ডা বাজারের থেকে এগিয়ে গেলেই তোমাদের পড়বে ডান দিকে বনগাঁ, যেটা বনগাঁ গেছে, আর বাঁ দিকে পড়বে ফেরিঘাট, ইটিন্ডা ফেরিঘাট, আর সোজা পড়বে বর্ডার। এই রাস্তায় সানগ্লাস না নিয়ে আসলে তাকানোই দুষ্কর হয়ে দাঁড়ায়, কারণ চোখে মুখে বালিতে ভর্তি হয়ে যায়, কথা বললেও মুখে বালি ভর্তি হয়ে যায়, এরকম একটা অবস্থা। বর্ডার পার করে ভাবছো কাছাকাছি থাকবো কোথায়? হ্যাঁ, বর্ডার পার করে এই যে পরপর যে দুটো হোটেল দেখছো এখানেও তোমরা থাকতে পারো। তো আজকে চলে এসেছি ঘোচাডাঙ্গা বর্ডারে, আর সবাই আমাকে কমেন্ট করেছিল মানে ওপার বাংলা, বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেছিল যে এখানে মানি এক্সচেঞ্জ কোথায় হয়। তো আশা করছি এই ভিডিওটাই তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখবে। সো সরি, সামনেই আছে বিএসএফের ক্যাম্প, যেখানে ওনাদের ডিউটি পালন করছিল। আর আমি এই ভিডিও ক্লিপটা সম্পূর্ণ দূর থেকে নিয়েছিলাম, চুরি করে বলতে পারো। আমার প্রচুর ভয় লাগছিল। আর এটা হচ্ছে কৃষি দপ্তর, যেখান থেকে তোমরা বর্ডার ক্রস করে এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারো। তারপরে আমরা এখানে একটা এসেছিলাম ভাতের হোটেলে, এখান থেকে এই যে 50 আর 20 টাকার নোট আমরা নিয়েছিলাম, আর আমি ফার্স্ট টাইম এই নোটগুলো দেখছিলাম।